Welcome everyone. 8 number lecture A to Z WordPress customization page builder guru এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা কন্টিনিউয়াসলি যেটা শিখছিলাম গত ভিডিওতে যে এলিমেন্টর সম্পর্কে একটা ইন্ট্রোডাকশনারি ভিডিও ছিল, সেটি এলিমেন্টর কোথায় কিভাবে কি কাজ করতে হয়, জাস্ট এগুলো নিয়ে আলোচনা ছিল। তো আজকে আমি সেই আলোচনাটাকে আরও এলাবোরেট করব, এলিমেন্টারের মডিউলসগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি এলিমেন্টার যে প্রো ভার্সন আছে প্রো ভার্সনের মডিউলস নিয়েও আলোচনা করব। আমি প্রো ভার্সনটা ইনস্টল করে নিচ্ছি। তো প্রো ভার্সন ইনস্টল হতে থাকুক, ততক্ষণে আমরা একটু মডিউলগুলো নিয়ে আবার আলোচনা করি। জাস্ট আমি যেটা বলছিলাম যে এলিমেন্টগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডিট করা যায়। তো এখন আমি দেখব যে আসলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পরে এলিমেন্টগুলো বা সেকশনগুলো, কলামগুলো, এগুলোতে কী কী অপশন আছে আমাদের, ঠিক আছে। তো বেশি কথা না বাড়িয়ে আমি একদম সরাসরি লেসনে চলে আসলাম। তো আমরা গত ক্লাসে এখানে দেখেছিলাম যে সেকশন কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে কলাম অ্যাড করতে হয়, ঠিক আছে। তো সেকশন কলাম এখানেও কিন্তু কিছু অপশন আছে, যেমন আমি যে কোনো জায়গায় যদি আমি এরকম রাইট ক্লিক করি, এই যে যেমন সেকশনে এখানে রাইট ক্লিক করি, তাহলে আরও কিছু অপশন আসে, যেমন ডুপ্লিকেট সেকশন, ডুপ্লিকেট অপশন। ডুপ্লিকেটটা এই সেকশনে টোটাল যা কিছু আছে সব কিছু আবার ডুপ্লিকেট হয়ে যাবে। আবার এখানে যে কপি আছে, কপি অপশনটা যদি আমি ওভাবে কপি করি, তো কপি করার পর আমি যে কোনো জায়গায় আবার রাইট ক্লিক করে পেস্ট করতে পারবো, যে কোনো জায়গায়, যেমন এই যে প্লাস বাটনে, তারপর এখানে প্লাস বাটন আছে, এখানে রাইট ক্লিক করে পেস্ট করতে পারবো। তো একইভাবে আমি যদি এখান থেকে কপি করে নিয়ে আমি অন্য একটা পেজে, একই ওয়েবসাইটের অন্য একটা পেজে গিয়ে যদি আবার এরকম ব্ল্যাঙ্ক জায়গাতে পেস্ট করি, তাহলে কিন্তু পেস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে যেটা করতে পারি আমরা, একটা সেকশন দেখা গেল যে একই সেকশন বারবার একাধিক পেজে আছে, 2-3টা পেজে আছে, তো সেক্ষেত্রে একটা সেকশন একবার যদি আমি হোম পেজে ক্রিয়েট করি বা অন্য কোনো পেজে ক্রিয়েট করি, সেটা আবার অন্যান্য পেজে খুব সহজেই জাস্ট কপি পেস্ট করে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো আর কি অপশন আছে, যে পেস্ট স্টাইল, কপি, এই সেই। তো এটা কেমন, যে ধরেন আমি এখানে একটা কলাম নিলাম, বা এখানে একটা বাটনের স্টাইল আছে। তো দেখা যাচ্ছে কি এইখানে একটা বাটন নিয়েছি, তো আমি পরবর্তীতে নিচে আরেকটা সেকশন আরেকটা বাটন নিচ্ছি। তো এই বাটনটাকে এখান থেকে কপি করে নিচে যে আরেকটা বাটন আছে, ধরেন নিচের বাটনটা ওইটা, এখানে যদি আমি আবার পেস্ট স্টাইল করি, তাহলে যেটা হবে ওই বাটনের যা যা সেটিংস ছিল স্টাইলের, সেই সেটিংসগুলো নতুন আরেকটা বাটনেও চলে আসবে। তো ব্যাপারটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। লাইক এখানে যদি আমি স্টাইলটা এখানে চেঞ্জ করে কালারটা যদি কালো দিই, ঠিক আছে। তো দেওয়ার পরে আমি দেখা গেল যে আরেকটা বাটন নিচে কোথাও অ্যাড করেছি, জাস্ট এরকম একটা বাটন অ্যাড করেছি। তো পরে দুইটার স্টাইল সেম কিভাবে করব, এখান থেকে এটা এরকম কপি করব, আর এখান থেকে এটা পেস্ট স্টাইল করব, তাহলে উপরেও যে স্টাইল আছে এটাও সেই স্টাইল হয়ে যাবে, ঠিক আছে। আর কি আছে, যে ডিলেটের অপশন আছে, এবং যে কোনো জায়গায় যে কোনো এলিমেন্টের রাইট ক্লিক করে যে নেভিগেটরটা ওপেন করা যায়, যে নেভিগেটর নিয়ে আমি আগেই কথা বলেছি, ঠিক আছে। তো এখন এই যে নেভিগেটরের যে প্রয়োজনীয়তা বা হেল্প যেটা লাগে, সেটা আমি একটু এক্সাম্পল দেখাতে পারবো। যে লাইক এই বাটনটা এখান থেকে আমি দেখা গেল যে এখানে সরাতে চাচ্ছি, বাট আমি এখানে সিলেক্ট করতে পারছি না কোনো কারণে, তো তখন আমি এই যে নেভিগেটর দিয়ে কিন্তু উপর নিচে করতে পারতেছি। তারপর আবার নিচে বাটনের জায়গায় বাটন নিয়ে যেতে পারছি। অনেক সময় ওই এলিমেন্টটা সিলেক্ট করা যায় না, বা কলাম আপ ডাউন করতে গেলে, আগে পিছিয়ে নিতে গেলে, এগুলো আমরা এভাবে করতে পারতেছি, ঠিক আছে। তো এটাই মূলত নেভিগেটরের কাজ। তো আর এবার সেকশনের সেটিংসে যদি আসি, এবার আমি এতক্ষণ দেখলাম বাইরের কাজ, যেমন কলামেও কিন্তু সেম জিনিস, কলামেও ডুপ্লিকেট করা যায়, নতুন কলাম ক্রিয়েট করা যায়। লাইক এখানে আমি 3টা কলাম ক্রিয়েট করছিলাম, কিন্তু আমি চাচ্ছি আরও একটা কলাম হবে, 4টা কলাম হবে, তো সেখানে আমি এরকম অ্যাড নিউ কলাম করে দিতে পারি, তখন কিন্তু এই যে 4টা কলাম হয়ে গেছে, এবং ডিফল্টভাবে 4টা কলাম সেম সাইজেই থাকবে। পরবর্তীতে আমি এই যে সিলেক্ট করে এখান থেকে কলাম উইডটা চেঞ্জ করে দিতে পারি, কোনো একটা 50% করে দিতে পারি, বা কম বেশি 50% আসলে করা যাবে না, তো দেখা গেলো যে 30%-এর মতো করতে পারি। এরকমভাবে পার্সেন্টেজ দিয়ে আমি আসলে
কলামের উইডথ পরবর্তীতে এক একটা আমার প্রয়োজন মতো চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে। আবার চাইলে কোনো কলামে এভাবে রাইট ক্লিক করে ডিলিটও করে দিতে পারি। কলামের ক্ষেত্রে এই যে সিমিলার সেটিংসগুলাই আছে, কলামের ক্ষেত্রেও একটা কলামের সেটিংস যা থাকে, স্টাইল যা থাকে, সেম আর একটা কলামও সেই স্টাইল ওইভাবে কপি পেস্ট করে বসানো যায়। তো সেকশন, কলাম, এই অপশনগুলো এভাবেই গেল। এরপরে আসছি হচ্ছে আমি সেটিংসগুলোতে কী আছে, মানে অপশনসগুলোতে কী আছে। তো প্রথমে এই অপশনসগুলো আমি সেটিংসটা দেখি, মানে সেকশনের সেটিংসটা দেখি। বলে রাখি সেকশনের সেটিংস দেখলে কলামের সেটিংসটাও মোটামুটি পারা সম্ভব। তো আমি আগে সেকশনের সেটিংসটা দেখি। সেকশনের সেটিংসে প্রথমে আছে মানে প্রথমে দেখবো আমরা 3টা অপশন। তো এই যে 3টা অপশন, জাস্ট একটা হচ্ছে লেআউট, একটা হচ্ছে স্টাইল, একটা হচ্ছে অ্যাডভান্স, এরকম 3টা অপশন এলিমেন্টরের যত এলিমেন্ট থাকবে, যত মডিউল থাকবে, সমস্ত মডিউলে এই 3টা অপশনগুলো শো করবে। তো এই 3টা অপশনে কি কি থাকে? প্রথম যে অপশনটা, এই অপশনটাতে থাকে হচ্ছে লেআউট বা হচ্ছে কন্টেন্ট ভিত্তিক, মানে আমার যেই এলিমেন্টটা বা যে সেকশনটা বা হচ্ছে যে কলামটা আমি নিচ্ছি, এই কলামের কন্টেন্ট মানে কি কি বসবে, মেইন বেসিক সেটিংসগুলো, ঠিক আছে। পরের যে অপশনটা থাকে সেটাতে হচ্ছে স্টাইল, মানে ভিজুয়াল মানে ডিজাইন চেঞ্জের ব্যাপার স্যাপার থাকে। আর লাস্টেরটায় থাকে হচ্ছে অ্যাডভান্স। তো আমি প্রথমটাতে দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে প্রত্যেকটা মডিউলের ক্ষেত্রেই বা প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রেই পরবর্তীতে কিছু কিছু বিষয়গুলো সেমই থাকে, একদম সেম থাকে। তো বারবার আমার মনে হয় না বলার প্রয়োজন হবে। তো আমি সেকশনের ক্ষেত্রে যদি আসি, সেকশনে বলা হচ্ছে যে লেআউটে প্রথমে আছে কন্টেন্ট উইথ। তো কন্টেন্ট উইথটা হচ্ছে যে বক্সড হবে নাকি ফুল উইড হবে। ফুল উইড হলে পুরা বক্সের ভিতরে, মানে এই সেকশনের ভিতরে যে কন্টেন্টগুলো, এগুলো যে ফুল উইড হয়ে যাবে। আর যদি বক্স থাকে তখন একটা নির্দিষ্ট সাইট, মানে আমার সাইটের উইডটা যতখানি দেওয়া, সাইটের কন্টেন্ট উইথ যতখানি দেওয়া, ততখানি জায়গা নিয়ে কন্টেন্টগুলো থাকবে। আমি চাইলে এই উইডটা আরও বিভিন্ন সেকশনের ক্ষেত্রে চেঞ্জ করে দিতে পারি। যেমন কিছু কিছু সেকশনে দেখা যায় কি যে ভিতরে যে টেক্সটগুলো বসবে সেগুলো অনেক কম উইড নিয়ে বসবে, ডেস্কটপ মোডেই দেখা গেল একই পেজে, একই হোম পেজের, একই পেজের মধ্যেই কিছু ইসে আছে যে টেক্সটগুলো অল্প উইড নিয়ে বসবে। তো সেক্ষেত্রে আমি উইডটা এরকম দিয়ে দিতে পারি। এটা বেশি করা যায় হচ্ছে কোথায়, লাইক দেখা যাচ্ছে যে আমি এখানে একটা সেকশন ডিজাইন করব, তার নিচে আরেকটা করব, টেক্সট বসাবো, সেই টেক্সটগুলো ছোট উইড হবে, মানে দুই পাশে জায়গা বেশি থাকবে, এরকম আর কি। আমি এটা যখন এলিমেন্টগুলো বসাবো একটু পরেই, তখন আমি এই ডিজাইনটা করে দেখাবো এরকম, যে আসলে কি করতে হয়। তো তারপর হচ্ছে কলাম গ্যাপ, সেটা হচ্ছে নো গ্যাপ রাখতে পারি। তাহলে হবে কি যে কলামের ডিফল্ট 10 পিক্সেল করে প্যাডিং থাকে, ঠিক আছে। ডিফল্টভাবে প্রত্যেকটা কলামে 10 পিক্সেল প্যাডিং থাকে। প্যাডিং জিনিসটা কি, যারা নতুন তাদের জন্য বলি, প্যাডিং থাকলে, যেমন এই কলামে যদি প্যাডিং থাকে, তো এই প্যাডিং থাকলে হচ্ছে কলামের যে এরিয়াটা দেখা যাচ্ছে কিন্তু এই যে ডট ডট দাগ দিয়ে, তো এই এরিয়ার ভিতরে 10 পিক্সেল যদি হয়, মানে ডানে বামে উপরে নিচে যে জায়গাটা প্যাডিং থাকবে সেই জায়গাটা ফাঁকা থাকবে এর ভিতরে, এরিয়ার ভিতরে, বাইরে না কিন্তু, যে এরিয়াটা, এই এরিয়ার ভিতরে 10 পিক্সেল ফাঁকা থাকবে। তার মানে আমি যদি এর ভিতরে কোনো এলিমেন্ট বসাই, সেই এলিমেন্টটা কলামের এরিয়া থেকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিয়ে বসবে। তো যখনই হচ্ছে এই যে এখানে কলাম স্কেপটা ডিফল্ট দেওয়া হয়, তখন হচ্ছে দেখেন উইজেটের যে এরিয়াটা, উইজেটের এরিয়া থেকে কন্টেন্টের যে এরিয়া ব্লু কালার, এটার মধ্যে কিন্তু 10 পিক্সেল ডিফারেন্স আছে, জায়গা আছে, যেটা ডিফল্টভাবে থাকে, ঠিক আছে। তো এই কলামস গ্যাপের সাথে সাথে আমরা এখানে হাইটটা, মানে একটা সেকশনের হাইট নির্দিষ্ট করে দিতে পারি। তো সেকশনের হাইট নির্দিষ্ট করে ব্যবহার করা হয় যখন আমরা কোনো একটা স্লাইড বসাবো বা একটা নির্দিষ্ট ব্যানার টাইপের থাকবে, তখন আমরা এটাকে মানে একটা নির্দিষ্ট হাইট দিয়ে দেবো, কেমন এই যে মিনিমাম হাইট দিয়ে দেবো, এবং এটা সে 400 পিক্সেল বা বড় রাখতে পারি। তো তাতে করে হবে কি, দেখা গেলো যে এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, মিনিমাম হাইট যদি দিয়ে দিই তাহলে পিছনে দেখা গেলো এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, এবং সেটা করবে কি বলে, সেটা পুরো এতটা এরিয়া জুড়েই এই সেকশনটা থাকবে, এরকম আর কি। মিনিমাম হাইট আমরা সিলেক্ট করে দিতে পারি,
অথবা ফিট টু স্ক্রিন করে দিতে পারি। ফিট টু স্ক্রিন করে দিলে অটোমেটিক পুরো স্ক্রিনের যে সাইজটা সেই সাইজ জুড়ে এটা থাকবে। আর ডিফল্ট করে দিলে ওই কলামের যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টগুলো বা এলিমেন্টগুলো যতটুকু জায়গা নিয়ে থাকবে ততটুকুই থাকবে। স্ট্রেচ সেকশন করে দিলে হচ্ছে একই ব্যাপার। আর স্ট্রাকচারটা তো আমরা যখন তৈরি করছি সেটার মতো এখান থেকে আবার চেঞ্জ করে নেওয়া যাবে, বা আমরা তো অলরেডি শিখেছি যে কলাম থেকে কিভাবে চেঞ্জ করব। মানে নিউ কলাম অ্যাড করে বা এক্সিস্টিং করলো কলাম ডিলিট করে কিন্তু আমরা স্ট্রাকচার চেঞ্জ করে নিতে পারি। তো এই হচ্ছে সেকশনের লেআউট সেটিংস। আর কলামের লেআউট সেটিংস যদি আসি, তো সেক্ষেত্রে হচ্ছে কলামের উইডটা আছে, আর বাকি জিনিসগুলো সেম, মানে যে ভার্টিক্যাল অ্যালাইন, হরাইজন্টাল অ্যালাইন, এটা হচ্ছে এখানেও ছিল। তো ভার্টিক্যাল অ্যালাইন মানে হচ্ছে লম্বালম্বি যে অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্টটার মিডিলে যদি হয়, মানে কোথায় থাকবে। তো ভার্টিক্যাল অ্যালাইন যদি আমি যে মিডিল দিই, তাহলে যে পুরা যে এরিয়াটা, সেকশনের যে পুরো এরিয়াটা তার মাঝামাঝি, ভার্টিক্যালি মাঝামাঝি কিন্তু মিডিলে পড়ে যাচ্ছে। ভার্টিক্যালি মানে হচ্ছে উপর থেকে নিচ, তো এই ভার্টিক্যালি মিডিল মানে কি, উপর থেকে নিচের মাঝখানে। এটা যদি বটম দিয়ে দিই তাহলে যে টেক্সট আর বটম এই বাটনগুলো কিন্তু একদম নিচে বসে গেছে। আর যদি মিডিল দিয়ে দিই তাহলে কন্টেন্টগুলো সব মিডিলে থাকবে। ডিফল্ট দিলে উপর থেকে আসবে, এটা মুখস্থ কথা। তো এই জিনিসটা সেকশনে করা যায়, মানে এটা করলে পুরো সেকশনে হবে। একই জিনিসটা শুধু কলামের ক্ষেত্রে করা যায়, যে ভার্টিক্যাল অ্যালাইন মিডিল, আবার হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, অথবা হরাইজন্টাল অ্যালাইন এন্ড। হরাইজন্টাল বলতে তখন হচ্ছে যে ডানে বামে, এইখান থেকে এটার মাঝখানে টেক্সটটা বসবে। ঠিক আছে, তো এইগুলার প্র্যাকটিক্যাল ইউজ আমরা একটু পরেই করছি। তো এই হচ্ছে আমার কলামের এডিট গেল। এবার আমি যদি কোনো কন্টেন্টে যাই, লাইক টেক্সট এডিটরে যাই, তো আমি এক একটা করে প্রথম থেকে দেখি। লাইক এই যে হেডিং, একটা হেডিং আমি নিয়ে আসি, এবং আমি শুধু হেডিং নিয়ে আসবো না, আমি অলরেডি এখানে আমি একটা ডিজাইন করে দেখাবো, একটা সেকশন ডিজাইন করে দেখাবো। আমার এখানে মনে করি যে আমার এখানে তিনটা কলামের একটা সেকশন আমি ক্রিয়েট করতেছি। ঠিক আছে, তো যেই সেকশনের সবার উপরে থাকবে একটা ইমেজ। ঠিক আছে, তো এই ইমেজটা আমি বসালাম। তো বসানোর পরে ইমেজের পরে থাকবে টাইটেল। তো টাইটেলটা এত বড় হবে না। তো টাইটেলটা এত বড় না হলে এটা চেঞ্জ করার জন্য কী আছে, আমি প্রথমে টাইটেলটা বসাবো, দিস ইজ এ হেডিং। ঠিক আছে, তো এবার দেখা যাচ্ছে কি এই টাইটেলটা আমার এত বড় হবে না, আমি ছোট্ট একটা টাইটেল ব্যবহার করবো, লাইক H4 বা H3 ইউজ করতে পারি, বা আমি H4 ইউজ করতে পারি, সেই অপশনটা এখানে। সাইজ স্মল মিডিয়াম করে দিতে পারি। ঠিক আছে, স্মল করে দিতে পারি বা মিডিয়াম করে দিতে পারি, চেঞ্জ করলেও করতে পারি, না করলেও না করতে পারি, বা ডিফল্ট রাখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা তারপরে হচ্ছে কি অ্যালাইনমেন্ট। তো আমি দেখা যাচ্ছে যে এখানে ছবি আছে, টাইটেলটা আমি মাঝখানে যদি রাখতে চাই, তো সেক্ষেত্রে এরকম অ্যালাইনমেন্ট সেন্টার করে দিতে পারবো। এই টাইটেলটা যদি কোনো লিঙ্ক করে, তো সেখানে আমি এখানে লিঙ্কও অ্যাড করে দিতে পারবো। লাইক সবসময় আমরা একটা লিঙ্কেই যাই, সেটা হচ্ছে ইনস্ট্রাক্টরি। সো ইনস্ট্রাক্টরি যে লিঙ্কটা, সেই লিঙ্কটা এখানে কপি করে দিলাম। ঠিক আছে, অথবা আমি যেটা করে দিতে পারি, ডায়নামিক কন্টেন্ট অ্যাড করে দিতে পারি, যেটা প্রো ভার্সনে থাকবে। ঠিক আছে, তো প্রো ভার্সন আমরা একটু পরেই আসছি, আগে আমি একটু বেসিক জিনিসগুলো দেখি, একটু ডিজাইন করেই আমি দেখাচ্ছি ডিরেক্টলি। তো এখানে হচ্ছে লিঙ্ক করে দিলাম, এটা করে দিলাম হেডিংয়ের ক্ষেত্রে। তো এবার স্টাইলে আসলে, মানে এটা হচ্ছে কন্টেন্ট গেল, কী কী ছিল কন্টেন্টে, আমি আসলে হেডিংটা কী হবে সেটা বসাতে পারছি, লিঙ্ক বসাতে পারছি, সাইজটা কী হবে, অ্যালাইনমেন্ট কোথায় হবে এটা বসাতে পারছি। স্টাইলে এসে কী হচ্ছে, আমি টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি এই টাইপের একটা কালার দিব, যে কোনো কালার, আমি জাস্ট আমার মনের মতো দিচ্ছি, যে কোনো আমি একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, তো কালারটা দেওয়ার পরে হচ্ছে আমি প্রয়োজনে টাইপোগ্রাফি দিতে পারবো, যে আমার হেডিংটা আসলে যদি আমি ডিফল্ট রাখি, সেক্ষেত্রে কিন্তু ওই যে আমি সাইট সেটিংসে যেইটা সেভ করে আসছি, সাইট সেটিংসে ডিফল্ট যা রেখেছি সেটাই কিন্তু এখানে অটোমেটিক থাকবে। আর যদি ডিফল্ট না রাখি, তো সেক্ষেত্রে আমি অন্য কোনো ফন্ট এরকম দিয়ে দিতে পারবো। ঠিক আছে, লাইক আমি এটা দিয়ে দিলাম, এটা ফন্ট হলো। ঠিক আছে, তো এরপরে আরও কিছু টাইপোগ্রাফি সেটিংস আছে, আমি এটা আগেই আলোচনা করছি, আমি জাস্ট এখন আর বিস্তারিত বলবো না, আমি জাস্ট বসিয়ে যাব, আপনারা দেখবেন জাস্ট। ঠিক আছে, 20 পিক্সেল দিলাম, ওয়েটটা দিলাম 600 ট্রান্সফর্ম আপার কেস দিলাম। কেন দিলাম, কি করলাম, এটা আমি আর বলছি না।
তো স্টাইলটা এরকম থাকুক, ডেকোরেশন থাকুক, বা চাইলে আন্ডারলাইন দিয়ে দিতে পারি। ডেকোরেশন আন্ডারলাইনের অপশন আছে, 22 পিক্সেল দিয়ে দিতে পারি। হাইট, লেটার স্পেসিংটা দিতে পারি। লেটার স্পেসিং দিলে এই যে টেক্সটের মধ্যে যে স্পেসটা বাড়ে। তো এটা সাপোজ আমি 2 দিয়ে রাখলাম, ঠিক আছে। টেক্সট শ্যাডো দিতে পারি চাইলে। টেক্সট শ্যাডো ইচ্ছা মতো, মানে টেক্সটের চারপাশে একটা শ্যাডো মতো হবে, ঠিক আছে। তো এইটা কিভাবে দেয়, এটা আমরা একটু এই যে -2 ভার্টিক্যালি একটু নিচে নামিয়ে দিলাম, লাইক 1 or 2 পিক্সেল, ঠিক আছে। এটা একটা শ্যাডো হয়ে গেল। ব্লারটা আমরা বাড়ায় দিতে পারি, একটু কমাও দিতে পারি, কোনো ব্লার নাও রাখতে পারি, ঠিক আছে। এটা একটা শ্যাডো দিয়ে দিলাম, ব্লেন্ড মোড দরকার নাই। তো অ্যাডভান্সে কী আছে, অ্যাডভান্সে হচ্ছে আমি এখন এই যে টেক্সটটা এর উপরে নিচে কোনো মার্জিন ইউজ করব কি না, সেটা একটা ব্যাপার। তো আমার যদি দরকার হয় যে এখানে অনেক স্পেস হয়ে গেছে, এটা একটু উপরে উঠাইতে হবে, ঠিক আছে। যদি এমন হয় সেক্ষেত্রে আমি যে অ্যাঙ্করটা সরিয়ে দিব, দিয়ে কিন্তু মার্জিন চাইলে মাইনাস করে উপরে উঠাইতে পারি। এই জিনিসটা ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা অনেক সময় কিন্তু প্রয়োজন হয়, যে কিভাবে আমি এই স্পেসটা কমাবো ওটা আমি খুঁজে পাচ্ছি না, বাট মার্জিন মাইনাস করে দিলে, টপের মার্জিনটা মাইনাস করে দিলে কিন্তু উপরে উঠে যায়। মার্জিনটা কি, মার্জিনটা হচ্ছে বাইরের থেকে জায়গা কমায় বা বাড়ায়। তো আমি যদি মার্জিন মাইনাস করে দিই তাহলে মানে মার্জিনটা যদি মাইনাস পিক্সেল দিই, তার মানে বাইরে থেকে এই পিক্সেলটা মাইনাস করে নেবে। তো আমি সেটা করতে পারি, বা আমার যদি আরও বেশি স্পেস দরকার আমি উপর থেকে সেটাও করে দিতে পারি, ঠিক আছে। তারপর তো আমার স্পেসিংটা ঠিক ছিল, মানে যেটা আছে পারফেক্ট। সো আমি এখানে আর কিছু করছি না। একই সাথে এখানে আমি প্যাডিংও অ্যাড করতে পারি টাইটেলে। তো অ্যাডভান্সে কী কী সেটিংস আছে আমি সেটা যেহেতু কলামের ক্ষেত্রে দেখাই নাই, তো আমি কন্টেন্টের ক্ষেত্রে দেখাই। তো কলামের ক্ষেত্রে দেখেন অ্যাডভান্স কিন্তু সেটিংস সবখানেই প্রায় সেম, যে মোশন ইফেক্টস আছে, রেসপন্সিভ আছে, অ্যাট্রিবিউটস আছে। আবার এলিমেন্টের ক্ষেত্রে বেশি, যে কোনো একটা এলিমেন্ট ক্ষেত্রে এই সেটিংসটা আরও বেশি। এই জন্য আমি এলিমেন্টে এসে অ্যাডভান্স সেটিংসটা দেখাচ্ছি, যে অ্যাডভান্সে কী কী থাকে। লাইক মোশন ইফেক্টটা থাকে, মোশন ইফেক্টটা দিয়ে আমরা কি করতে পারি, অ্যানিমেশন করতে পারি। এবং এটা হচ্ছে এন্ট্রান্স অ্যানিমেশন, মানে যখন পেজটা লোড নিবে, এলিমেন্টটা লোড নিবে, তখন ডিজাইনটা কেমন হবে। তো সেটা আমরা চাইলে যে ফেড ইন লেফট দিতে পারি, এরকম দিতে পারি, ঠিক আছে। বা অনলি ফেড ইন দিতে পারি, বা হচ্ছে জুম ইন দিতে পারি, বা হচ্ছে বাউন্স। এটা আসলে অনেক, মানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে আর কি, এটা আমার দেখার উদ্দেশ্য ছিল। তো আমরা প্রয়োজন মতো অ্যানিমেশন দিতে পারবো। এখানে সুইং আছে একটা, তারপর হচ্ছে এইটা আছে, মানে আছে অনেক অ্যানিমেশন আছে। ওকে, এইটা আমি রাখি আপাতত। ওকে, অ্যানিমেশন ডিউরেশনটা আমরা স্লো করে দিতে পারবো, ফাস্ট করে দিতে পারবো। ফার্স্টটা ভালো লাগে কিছু কিছু ক্ষেত্রে। অ্যানিমেশন ডিলেটা কতটুকু হবে, মানে লোডের কতটুকু পরে অ্যানিমেশনটা শো করবে, এই জিনিসটা এখানে রাখতে পারি। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আসলে প্রত্যেকটা এলিমেন্টেই আছে। যেমন কলামের ব্যাকগ্রাউন্ড দিতে গেলে সেটা এখানে থাকবে, আবার স্টাইলেও থাকবে। আমি একটু কলামের স্টাইলে যাই, কলামের স্টাইলে যদি যাই, এই যে কলামের স্টাইলে ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। মানে কলাম বা সেকশনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা থাকবে স্টাইলে, যেহেতু এটা একটা ফুল স্পেস। আর এলিমেন্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কিছু কিছু ক্ষেত্রে এলিমেন্টের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড অপশনটা স্টাইলেও থাকে, কিছু কিছু ক্ষেত্রে আবার এই অ্যাডভান্সেও থাকে, মানে সবখানেই অপশনটা আছে। তো সেকশনের যদি ব্যাকগ্রাউন্ড দিতে হয়, তো লাইক ব্যাকগ্রাউন্ড টাইপ এখানে দিয়ে এখানে কালারটা দিয়ে দিলাম। আমার পার্সোনালি সাদার পরে যদি কোনো কালার দিতে হয়, তো সেটা আমার পার্সোনালি পছন্দ হচ্ছে এফ এ এই কালারটা, একটু সাদা থেকে একটু ডিপ। ওকে, এই কালারটা আমার কাছে পার্সোনালি পছন্দ, তো আমি এটা দিলাম। আর যদি আমি কালার না দিয়ে যদি গ্রেডিয়েন্ট করতে চাই, তো গ্রেডিয়েন্ট করার অপশন আছে। সো গ্রেডিয়েন্টে কালারটা কি হচ্ছে, ফার্স্ট কালার হচ্ছে সাদা, সেকেন্ড কালারটা হচ্ছে অন্যরকম। তারপর হচ্ছে লোকেশন, মানে উপরের কালার নিচের কালার কী হবে সেটা দিতে পারছি। লোকেশন দিলে বাড়তেছে কমতেছে, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে আমরা এরকম দিতে পারি, বিভিন্ন টাইপসের অ্যাঙ্গেল দিতে পারি। তো এটা আসলে আননেসেসারি, বাট আমরা দিতে পারি। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে আমরা ইমেজ অ্যাড করতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটা ইমেজ যদি অ্যাড করি, লাইক আমি একটু ডাউনলোডসে যাই, দেখি আমি কোনো ভালো ইমেজ পাই কিনা ব্যাকগ্রাউন্ড হিসেবে।
তো দেখা যাচ্ছে যে এইটা আমি একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কি নিব এটা। আচ্ছা, ওকে, আমরা একটা ছবি জাস্ট সিলেক্ট করি, একটা র্যান্ডম ইমেজ। আমার কাছে আসলে কালেকশনে এত ইমেজ নাই, যখন যেটা প্রয়োজন হয় ডাউনলোড করে নিই। তো আপনারাও ডাউনলোড করে নিয়ে ট্রাই করবেন। তারপরে র্যান্ডম একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিই, লাইক কোনটা সিলেক্ট করব, ওয়েট এ মিনিট। লাইক আমি এখানে কিছু ছবি পেয়েছি, তো আমি ধরেন এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাড করব। তো ছবিটা আমি জাস্ট নর্মালি অ্যাড করে দিলাম সেকশনে। তো আপলোড করে অ্যাড করার পরে আমরা অলরেডি জানি এখানে কি সেটিংস আছে, ওটা আমরা ইগনোর করে যাচ্ছি, আমরা অলরেডি জানি। তো তারপরে আমি এটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করে দিচ্ছি ছবিটা। তো ছবিটা লোড দিতে একটু টাইম নেয় অনেক সময়। তো এই যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা কিন্তু চলে আসছে। তো যখন ছবি চলে আসছে ব্যাকগ্রাউন্ডে, তখন কিন্তু কন্টেন্টটা, মানে এই যে কালার যেটা আমি দিয়েছিলাম সেই কালারটা কিন্তু আর কাজ করতেছে না। ওকে, তো এটা একটা ব্যাপার। এখন দেখেন ছবিটা কেমন আর এখানে কত ফাটাফাটা আসছে। এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে ছবিটার সাইজ হয়তো অনেক ছোট বা অনেক বড়, বা সাইজ পজিশন ঠিক মতো হয়নি। তো এই জন্য কী করতে হবে, আমাকে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলোর পজিশন এখান থেকে ঠিক করতে হবে। লাইক এখানে পজিশনে যাব, সেন্টার করব, অ্যাটাচমেন্টটা করব হচ্ছে ডিফল্ট। এটা ফিক্সড করে দিলে হবে কি, যে উপর নিচে করলেও ছবিটা ওইখানেই থাকবে, স্ক্রল করলে হচ্ছে একসাথে উপরে নিচে নামবে। এটা আপনারা নিজের ট্রাই করে দেখবেন যে কি হয়। রিপিটটা হচ্ছে নো রিপিট থাকবে, এবং সাইজটা আমরা কভার করে দিব বা হচ্ছে কন্টেইন করে দিব। আচ্ছা, কন্টেইন করলে ছবির যে মেইন অ্যাকচুয়াল সাইজ সেই সাইজটাই নেয়, কভার করে দিলে ওই পুরো ছবিটা লোড নেয়, মানে পুরো ছবিটা মানে পারফেক্টলি কাজ করে। পারফেক্টলি আমার যেটুকু এরিয়া সেই এরিয়া অনুযায়ী কাজ করে, এরিয়াটাতেই কাজ করে। তো এটা গেল। এরপরে হচ্ছে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সরি ইমেজটাকে আমরা ওকে সেন্টারি করে দিই, সমস্যা নেই। তো এখন দেখা যাচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে এটা কিন্তু টেক্সটটা কিন্তু মানাচ্ছে না। তো আমরা করতে পারি কি, ব্যাকগ্রাউন্ড কালারটার উপরে একটা ওভারলে দিতে পারি। ওকে, তো ওভারলেটা দিব আমরা এই যে কালো কালারের ওভারলে। তো এটা দিলে হচ্ছে কি, ছবির উপরে কিন্তু একটা শ্যাডো আসতেছে, এবং এই শ্যাডোর পরিমাণটা আমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এই যে যত ডিপ দিব তত একদম ব্ল্যাকই হয়ে যাবে। তো আমরা যেহেতু ওভারলে ব্ল্যাক দিব না, আমরা জাস্ট এরকম একটা ওভারলে ক্রিয়েট করে দিব। এটা হতে পারে 0.4, 0.3, আমাদের ইচ্ছা মতো আর কি। তো 0.4ই আমি আপাতত দিচ্ছি, ঠিক আছে। বর্ডার দিতে পারি আমরা সেকশনে, যদিও এখানে বর্ডারের প্রয়োজন নাই। বর্ডার থাকলে বর্ডার রেডিয়াসও দিতে পারি। তো বর্ডার রেডিয়াসের সেটিংস কি আমি একটু পরে কলামে দেখাচ্ছি, ঠিক আছে। শেপ ডিভাইডার আছে, আমরা প্রয়োজনে শেপ ডিভাইডার দিয়ে দিতে পারি টপে বা বটমে। তো এটা একটু কি দেখি, যেমন এই যে টপে দিলে মাউন্টেন, ঠিক আছে। এটা হচ্ছে শেপ ডিভাইডার। আমরা বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে দেখেছি যে শেপ ডিভাইডারটা কি থাকে। এটা কিন্তু সেকশনে থাকে, নট কলামে বা অন্যান্য কোথাও থাকবে না, শুধু সেকশন থাকবে। এবং এখানে আমরা বিভিন্ন সেটিংস মানে বিভিন্ন স্টাইল করে দিতে পারি। এটা ব্যাকগ্রাউন্ডে, লাইক এখানে যে ক্লাউডস আছে, জিগজ্যাগ আছে, ট্রায়াঙ্গেল আছে। তারপর এটার উইড হাইট কত হবে এটাও কমায় বাড়ায় দিতে পারি চাইলে। তো আমি পার্সোনালি এইটা, এই যে মাউন্টেন যেটা, এটা খুবই লাইক করি। বা হচ্ছে আর একটা আছে, কোনটা জানো, ওয়েব ব্রাশ, বা মানে এটা ডিজাইন অনুযায়ী, মানে ডিজাইন ডিমান্ড অনুযায়ী যেটা খুশি সেটা দেওয়া যায়। বাট কিছু তো পছন্দ এক একজনের থাকে। তো এই কয়েকটা বিল্ট ইন আর কি ইয়ে আছে। তো এটা আমরা চাইলে দিতে পারি, টপেও দিতে পারি, বা অথবা হচ্ছে বটমেও দিতে পারি, যে বটমে সিলেক্ট করে বটমেও দিতে পারি। তো এইটা হচ্ছে আমরা বটমে আপাতত দিই, এর হাইটটা একটু কমিয়ে দিই, যে না আমি এত রাখবো না, একটু কম রাখবো, সেইটা আমি 80 পিক্সেল পর্যন্ত রাখবো, ঠিক আছে। আমি কিন্তু আলটিমেটলি আপনাদেরকে এলিমেন্টগুলো শেখাচ্ছি, প্লাস আমি একটা মনের মতো করে একটা ডিজাইন আমি করে দেখাচ্ছি। কারণ হচ্ছে ডিজাইন করতে করতে আপনারা শিখবেন, ব্যাপারটা এরকম, ঠিক আছে।
তো যাই হোক, এটা আমি সেকশনের কিছু সেটিংস দেখলাম। এখান থেকে সেকশনের টাইপোগ্রাফি কিন্তু ডিফল্ট আবার চেঞ্জ করে দেওয়া যায়। এটা কেন দেওয়া, ধরেন আপনার সেকশনের ব্যাকগ্রাউন্ডটা আপনি পুরা ব্ল্যাক দিলেন এবং আপনি চাচ্ছেন সেকশনের ভিতরে যত টেক্সট আছে সেগুলো হোয়াইট হবে, তো সেইটা কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারেন চাইলে। ঠিক আছে, এখান থেকে করে দিলে সেকশনের ভিতরে টাইপোগ্রাফিগুলো হোয়াইট হয়ে যাবে অটোমেটিক। তো আপাতত আমি সেটা করছি না। ওকে, এখন আমি সেকশন গেল, কলাম তো আমার 3টা আছেই। তো এখন আমি যেটা করছিলাম, আমার ইমেজ ছিল, একটা হেডিং ছিল, এবার আমি টেক্সটে আসবো। তো টেক্সটটা আমার যে লরেম ইপসিম যা আছে এটাই থাকুক। টেক্সটের সেটিংসগুলো আমি জাস্ট দেখবো যে এখানে টেক্সটের কলাম গ্যাপ কি আছে, কলাম হচ্ছে কয়টা কলামে থাকবে টেক্সটটা। এই যে কলাম ওয়াইজ করা যায়, কিন্তু টেক্সটটা কলাম করে করে বসবে টেবিলের মতো খানিকটা। ঠিক আছে, 2টা করা যায়, 1টা করা যায়। এইগুলো আসলে খুব একটা ইফেক্টিভ না, মানে দরকার পড়ে না। জাস্ট এখানে টেক্সট লিখেই শেষ। স্টাইলে আসলে হচ্ছে আমি যে টেক্সটগুলো যদি সেন্টারে হয় তো সেন্টারে, লেফট হলে লেফটে, টেক্সটের কালার যদি সাদা করতে হয় তো সাদা, কালো করতে হলে কালো। টাইপোগ্রাফি সেটিংস আমরা অলরেডি জানি, এটা আমি আর দেখাচ্ছি না কি সেটিংস। টেক্সট শ্যাডোর সেটিংসও আমি অলরেডি দেখেছি, সেটাও আমি দেখাচ্ছি না। ভুলে যদি কখনো টেক্সট শ্যাডো এনাবল করে ফেলি তাহলে ডিসেবল করব কীভাবে, যে ব্যাক টু ডিফল্টে। ঠিক আছে, আচ্ছা অ্যাডভান্সে কী কী আছে, সেম মার্জিন, প্যাডিং, মোশন ইফেক্টস, ব্যাকগ্রাউন্ড, বর্ডার, মাস্ক, সব কিছু এটা আমি অলরেডি দেখিয়েছি। নিচের জিনিসগুলো আমি দেখাবো একটু পরে। মানে আমি প্রত্যেকটা, এমন না যে একটা দেখাচ্ছি কিছু জিনিস বাদ দিয়ে যাচ্ছি, সেটা কিন্তু না। আমি প্র্যাকটিক্যালি এটা অ্যাপ্লাই করে করে এক একটা সময় প্রয়োজন অনুযায়ী দেখাচ্ছি। কারণ এমন না যে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে আমার প্রত্যেকটা সেটিংস করার প্রয়োজন হবে, অবশ্যই সেটা নয়। তো সেজন্য আমি প্রয়োজন অনুযায়ী দেখিয়ে যাচ্ছি, কিন্তু আলটিমেটলি কিন্তু পুরো লেকচার শেষে আপনাদের কিন্তু কিছুই বাদ থাকবে না। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, আমাদের প্রো প্লাগইনটা অলরেডি ইনস্টল হয়ে গেছে, তো সেজন্য আমি একটু প্রোয়ের যে সুবিধাগুলো সেই সুবিধাগুলো এখন একটু নিতে যাচ্ছি। তো আমি এটাকে আপডেট করি। তো প্রো প্লাগইন আমাদের ইনস্টল করার পরে কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা অলরেডি জানি, তো এটা আমি আর বলবো না। একটু রিমাইন্ডার করে দিই যে প্রো প্লাগইনের যে জিপটা আপনাদেরকে দেওয়া হবে গুগলে, সেটাতে কিন্তু ওই জিপটা কিন্তু এক্সট্র্যাক্ট করে তার ভিতরে হচ্ছে ইনস্টলেবল জিপ। তার মানে প্লাগইনটা জিপ ফাইলটা এক্সট্র্যাক্ট করবেন, করে ভিতরে থেকে আরেকটা জিপ পাবেন, সেই জিপ দিয়ে হচ্ছে আপনি পুরো মানে ওই অরিজিনাল প্লাগইনটা ইনস্টল করবেন। ঠিক আছে, তো আমি প্রো ইনস্টল দেওয়ার পরে এই পেজটা একটু রিলোড দিব, দিলে হচ্ছে প্রো এর যে ফিচারগুলো সেগুলো এনাবল হয়ে যাবে। ঠিক আছে, তো প্রো এর পেজটা এনাবল হয়ে গেলে আমি একটু প্রো এর যে সেটিংসগুলো সেগুলো একটু অ্যাডভান্টেজ নিব, বা আমি দেখবো যে প্রো এর জন্য আসলে কী কী বাড়তি আসলো, প্রো ফিচার্সগুলোর জন্য কী কী বাড়তি আসলো সেটা আমি একটু দেখব। প্রো ফিচার্স অ্যাক্টিভ করার পরে দেখা যাচ্ছে কি যে এখানে নিচে যে প্রো এর যে টুলসগুলো আছে লাইক গ্যালারি, ফর্ম, স্লাইডস, ন্যাভ মেনু, এই যে বিষয়গুলো আছে, পোর্টফোলিও, পোস্টস, এগুলা কিন্তু এনাবল হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এক এক করে, নট দ্যাট আমি একই ভিডিওতে, মানে এই ভিডিওতেই সব এলিমেন্ট দেখিয়ে দিব, না এটা না। এইভাবে আসলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, বা কিন্তু আপনারা আসলে প্রপার ওয়েতে শিখতে পারবেন না। তো আমি প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করে এটার মানে দেখাচ্ছি, মানে ইউজেসগুলো দেখাচ্ছি। ঠিক আছে, লাইক এখানে হচ্ছে আমি টেক্সটের স্টাইলটা করেছি। এখন হচ্ছে আমি যেটা চাচ্ছি যে আমার এখানে একটা বাটন দিতে, তো বাটন আমি অলরেডি আগে একবার নিয়ে এসেছি, তাই না? তো এই বাটনটাকে আমি করলাম, বাটনটাকে এখানে নিচে নিয়ে আসলাম। তো এই বাটনটা দেখা যাচ্ছে কি যে কী কী স্টাইল আছে, একটা লিঙ্ক আছে, টেক্সট আছে, বাটনের মানে কন্টেন্টে কী কী আছে সেটা আমি দেখাচ্ছি। যে টেক্সটটা বসানো যায়, লিঙ্ক করা যায়, অ্যালাইনমেন্টটা সেন্টারে হবে না কোথায় হবে সেটা দেওয়া যায়, তারপরে বাটনের সাইজ কেমন হবে, বাটনের পরে কোনো আইকন বসবে কি না। ঠিক আছে, তো এটা এনাবল করে নিতে পারি, এই মানে আইকন আপলোড করে দিতে পারি, অথবা আইকন লাইব্রেরি থেকে আইকন সিলেক্ট করে দিতে পারি, লাইক এরকম একটা অ্যারো দিয়ে দিতে পারি। ঠিক আছে, এই যে বাটনটা কোথায় বসবে টেক্সটের আগে না পরে সেটা করে দিতে পারি, আইকন স্পেসিং বাড়ায় দিতে পারি, কমায় দিতে পারি। বাটনের একটা আইডি দিয়ে দিতে পারি, যে এই বাটনের আইডি কি হবে, আইডি দিলে সেটা পরে স্টাইল করতে সুবিধা হয়, মানে কাস্টম কিছু এক্সট্রা স্টাইল করা যায়। যদিও বাটনের সমস্ত ধরনের স্টাইল করার অপশন এখানে সেটিংসে আছে,
যেমন এই যে টাইপোগ্রাফি আছে, টেক্সট শ্যাডো আছে, ওদিকে আমি আর যাচ্ছি না। তারপর হচ্ছে অলরেডি আমরা বাটনের গ্লোবাল যে সেটিংস করে রেখেছি সেই সেটিংসই কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। যদি গ্লোবাল আমার পছন্দ না হয় সেক্ষেত্রে যেটা হতে পারে যে সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখা যাচ্ছে গ্লোবালে যে সেটিংস করে আসছি কিন্তু কিছু কিছু জায়গায় বাটনের সেটিংসটা ভিন্ন হবে, আমার প্রয়োজন ভিন্ন সেটিংস। লাইক আমার এই গ্লোবালে দেখা গেল টেক্সট কালারটা অন্য কালো ছিল, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ছিল বা অন্য কিছু থাকতে পারে, তো সেটা আমি এখানে ওভাররাইট করে নিব। ঠিক আছে, গ্লোবাল সেটিংসে আমি গত লেকচারে দেখিয়েছিলাম। তো ওই সেটিংসটাকে ওভাররাইট করতে হলে শুধুমাত্র আমরা এখানে সেটিংসগুলো ইউজ করবো, আদারওয়াইজ আমার গ্লোবালে যেটা থাকবে সেটাই এখানে অটোমেটিক চলে আসবে। তো ওইখানে আমি বাটনের সেটিংসটা পুরোপুরি দেখাই নেই, তো বাকিটুকু আমি এখানে দেখাচ্ছি। যে হোভার অ্যানিমেশন আছে, হোভার করলে এই যে অন্যান্য বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যায় যে এরকম করবে। ঠিক আছে, পালস, গ্লো বা বিভিন্ন মানে হোভারের বিভিন্ন অ্যানিমেশন কিন্তু আছে, যেটা আমরা দেখতে পারতেছি। ঠিক আছে, তো এই অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারি, বর্ডার টাইপ নান করে দিতে পারি, অথবা আমরা চাইলে বর্ডার রেখেও দিতে পারি। বর্ডার রেডিয়াস 0 করলে যেটা হবে এই যে 4 কোণা হয়ে গেল একদম। আর যদি আমি এটাকে 10 পিক্সেল করে দিই তাহলে যে রাউন্ডেড হয়ে গেছে। যদি পার্সেন্টেজ দিই এবং এখানে 50% করে দিই তাহলে আরেক রকম হয়ে গেল। তো পার্সেন্টেজ দিলে আসলে 30% করে দিলে অথবা হচ্ছে 15% করে দিলে হয়তো এটা হবে, ওভাল হবে। অথবা এখানে পিক্সেল দিয়ে মানে আমাকে আসলে দিয়ে দেখতে হবে যে কোনভাবে দিলে এটা ওভাল হবে। এই যে বাটনের ইয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, রাউন্ডেড শেপ চলে আসছে 30 পিক্সেলে। তারপর হচ্ছে প্যাডিংয়ের কথাটা আমি অলরেডি বলেছিলাম, এখানে কিন্তু ডিফল্ট প্যাডিং গ্লোবালে যেটা দেওয়া থাকবে সেটা নিবে, আদারওয়াইজ আমাকে এখানে ওভাররাইট করে দিতে হবে। ঠিক আছে, তো আমি একটু ওভাররাইটই করে দিচ্ছি। যদিও আমার মনে হয় গ্লোবালে যে প্যাডিংটা দিয়েছিলাম সেটাই নিয়েছিল এতক্ষণ, তো আমি আবার সেটাই ব্যাক করছি। তো এই হচ্ছে বাটনের নর্মাল সেটিংসগুলো, হোভার স্টেটে নর্মাল স্টেটে কী হবে। তারপরে অ্যাডভান্সে এসে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এক না। মানে এই যে স্টাইলে যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বাটনের ভিতরের ব্যাকগ্রাউন্ড, আর এই ব্যাকগ্রাউন্ডটা মানে এই যে বাটনের এরিয়া আছে একটা বিশাল বড়, এই টোটাল এরিয়ার ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের ইউজ করার কোনো প্রয়োজন নাই। এই বর্ডারটা মানেও তাই, মানে অ্যাডভান্সে যেটা আছে, অ্যাডভান্সের যে সেটিংসগুলো আছে সেটা হচ্ছে কন্টেন্টের যে পুরো এরিয়া সেই এরিয়ার সেটিংস। আর যদি আমার স্টাইলে যেটা থাকে সেটা হচ্ছে ওই কন্টেন্টের মেইন এলিমেন্টার সেটিংস। ঠিক আছে, মানে উল্টা হয়ে গেছে বলা, মানে এলিমেন্টের মেইন কন্টেন্টের সেটিংস। তো পজিশনিং একটা ব্যাপার আছে, পজিশনিংটা বাটনের ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন আমি চাচ্ছি পাশাপাশি দুইটা বাটন বসাতে, কিন্তু একটা এই বাটনের ওয়েট তো অনেক, মানে ফুল ওয়েট নিয়ে নিচ্ছে, তাহলে আমি পাশে কিভাবে বাটন বসাবো? আমি যদি এখানে ডুপ্লিকেট আরেকটা বাটন অ্যাড করি তো এই বাটনটা তো হচ্ছে নিচে নিচে বসতেছে, পাশাপাশি কিভাবে নেব? তো সেই ক্ষেত্রে ওই দুইটা বাটনেরই পজিশনের ওয়েটটাকে ইনলাইন অটো করে দিতে হবে, দুইটাকেই একদম। এই যেই দুইটাকে আমি পাশাপাশি বসাতে চাচ্ছি সেই দুইটারই অ্যাডভান্সড গিয়ে পজিশনে গিয়ে এখান থেকে ইনলাইন অটো করে দিতে হবে। করে দেওয়ার পর আমি চাইলে ভার্টিক্যাল অ্যালাইন, তারপর হচ্ছে পজিশন ফিক্সড, এগুলো করে দিতে পারবো। পজিশন ফিক্সড হলে কি হয়, পজিশন ফিক্সড যদি সিলেক্ট করি সেক্ষেত্রে আবার ওই যে বাটন একদম মাথায় চলে গেছে, তো এইটাকে আমি চাইলে করে দিতে পারি, অফসেট দিয়ে। এইভাবে আমি যে কোনো মানে পেজের যে কোনো জায়গায় কিন্তু এটা ফিক্সড করে রাখতে পারি এটা। তো এইভাবে কি করতে পারি, আমরা সোশ্যাল কোনো লিঙ্ক যদি সাইডে ফিক্সড করে রাখতে হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে করতে পারি যে সোশ্যাল লিঙ্কের জন্য একটা এলিমেন্ট নিয়ে সেই এলিমেন্টটাকে আমি এরকম দেখা যাচ্ছে ভার্টিক্যালি পার্সেন্টেজ দিয়ে 50% মানে মাঝখানে, আর হরাইজন্টালি লেফট অথবা রাইটে এরকম দিয়ে বসায় রাখতে পারি। তাহলে কিন্তু এই যে আমি এলিমেন্ট যাই বসে না কেন ওইটা আমার পুরো মাঝখানে থাকবে। ঠিক আছে, ইট ডাজন্ট এনি ম্যাটার আমি এই এলিমেন্টটা যেই কলামের মধ্যেই বসাই কোনো ম্যাটার করে না, বা হচ্ছে যেই সেকশনেই বসাই এটা কোনো ম্যাটার করবে না যখনই আমি কিনা পজিশন ফিক্সড দিয়ে দিব। তো এটা হচ্ছে পজিশনের কাজ। তো আমি আপাতত ডিফল্টেই চলে যাই এবং
ওকে ইনলাইন অটো যেহেতু রেখেছি এটা রাখতে পারি। তো এইটা রাখার পরে এবার যদি আমি কলাম থেকে হরাইজন্টাল যদি সেন্টার করে দিই তাহলে দুইটা বাটনই কিন্তু একদম মাঝখানে চলে গেছে। ঠিক আছে, কীভাবে গেছে? কারণ কলামের ভিতরে যা কিছু আছে সেটা সেন্টারে যাবে, আমি সেটাই বলে দিছি, মানে হরাইজন্টালি সেন্টারে যাবে সেটা আমি তাকে বলে দিছি। যদি আমি স্টার্ট করতাম একদম কোণায় আসতো, যদি আমি এন্ড করতাম একদম ওই কোণায় আসতো। তো আমি এটাকে সেন্টার করে দিই এবং এখন এই দুইটার মাঝখানে আমার স্পেস রাখতে হবে একটু। তো স্পেস রাখার জন্য আমরা কি করতে পারি? স্পেস রাখার জন্য আমরা এখানে নর্মালি মার্জিন ব্যবহার করে দিতে পারি। এখানে 0 দিয়ে দেখা গেল যে এইটার রাইট সাইডে 10 পিক্সেল আর এইটার আবার লেফটে 10 পিক্সেল, ব্যাস এই দুইটা কিন্তু একটা স্পেসিং হয়ে গেল। তাহলে কি এখানে আমার পুরা মানে আমি এই যে এই মানে পজিশনিং পর্যন্ত কী কী সেটিংস সব দেখা হয়ে গেল। রেসপন্সিভে কী আছে? রেসপন্সিভে আমরা কোনো একটা এলিমেন্টকে মোবাইল ডিভাইস বা ডেস্কটপ ডিভাইস বা ট্যাবলেট ডিভাইসের জন্য হাইড করে দিতে পারি। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে কলামের রেসপন্সিভে যদি আমি যাই, সেকশনের রেসপন্সিভে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে হয় কি রিভার্স কলাম ট্যাবলেট, রিভার্স কলাম মোবাইল থাকে। তো এটার কাজ কি আমি একটু দেখাচ্ছি, নেক্সট একটা সেকশন যখন করব তখন আমি এই কাজটা একটু দেখাচ্ছি। তো তার আগে আমার এই সেকশনটা করা হয়ে গেছে। এই সেকশনটা কিছুটা ইনকমপ্লিট থেকে গেছে, আনকমপ্লিট বলে ফেলেছিলাম ভুলে, ইনকমপ্লিট থেকে গেছে। তো ইনকমপ্লিটটা আমি একটু কমপ্লিট করি। সেইটা হচ্ছে যে আমি এরকম 3টা কলাম নিব এবং কলামের সব কিছু সেম থাকবে, ডিজাইন সব কিছুরই সেম থাকবে, কন্টেন্ট জাস্ট চেঞ্জ হবে। তো কিভাবে করব? টোটাল কলামটার আমি আগে একটা প্যাডিং দিব, লাইক আমি এখানে 20% প্যাডিং দিব, 20 পিক্সেল প্যাডিং দিব। ঠিক আছে, চারপাশে 20 পিক্সেল প্যাডিং হবে। তারপরে কি দিব? এখানে আমি দিব হচ্ছে কলামের স্টাইলে গিয়ে আমি এখান থেকে হচ্ছে বর্ডার সিলেক্ট করে দিতে পারি, বা হচ্ছে বর্ডার না দিয়ে আমি বক্স শ্যাডো দিয়ে দিতে পারি। তো আলটিমেটলি কিন্তু কলামে একটা একটা করে বক্স শ্যাডো চলে আসবে। এই যে, কিন্তু এখন এখানে একটা প্রবলেম আছে, আমি যদি এই কলামেও যা করি এই কলামেও যদি তাই করি তাহলে হবে কি ওই যে গায়ে গায়ে লেগে যাবে। তো এইটার জন্য ওকে কলামের একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমি কলামের ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে সাদা, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে অন্য কিছু আছে, তো আমি কলামের ব্যাকগ্রাউন্ডটা যেরকম সাদা করে দিলাম। ঠিক আছে, তো এই যে সেকশনটা আমরা দেখতেছি, এই যে এটা আমরা ডিজাইন করলাম, এটা কিন্তু মানে মোটামুটি লাগতেছে, ভালোই দেখতে লাগতেছে, কিন্তু কথা হচ্ছে যে এই কলাম এই কলাম এই কলাম তো গায়ে গায়ে লেগে আছে। তো আমি 3টা যদি এরকম করি সেকশন, তাহলে তো এটা বোঝা যাবে না কিছু যে আসলে আমি কি করলাম। তো এইখানে আমাদের একটা ডিফারেন্স করতে হবে। ডিফারেন্সটা কি করতে হবে? কাস্টম সিএসএস করে করতে হবে। এটা এখান থেকে করা যায় না, কারণ এইখান থেকে যদি আমি যে কলামে যদি মার্জিন দেই, কলামে কিন্তু এই যে কলাম, আচ্ছা কাস্টমে করা যাবে, আমি ভুল বলছি, কাস্টমে করা যাবে কি, তখন আমি হচ্ছে এই লেফট রাইটে কিছু দিব, লাইক লেফটে দিব না, দরকার নেই লেফটে, আমি জাস্ট এইটার রাইটে দিব 5 পিক্সেল। এটা 50 হয়ে গেছে, 5 পিক্সেল। কোনটার রাইটে দিব? প্রথমটার রাইটে 5 পিক্সেল। তো প্রথমটার রাইটে যদি 5 পিক্সেল দেই, আমি এই হিসাবটা একটু দেখাচ্ছি, তার আগে আমি একটা কাজ করি, এটা দেখতে একটু খারাপ লাগতেছে। সো আমি সেকশনের উপরে নিচে প্যাডিং দিয়ে দিই, মানে উপরেও কিছু জায়গা ফাঁকা থাকবে, নিচেও কিছু জায়গা ফাঁকা থাকবে। নিচে আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি, যে 80 পিক্সেল করে দিতে পারি, বা 50 ছিল 50 করে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো এই কলামে যা যা কিছু আছে এইটাই আমি কপি করব, কপি করে এখানে পেস্ট করব, দেখি তো কি আসে। আরেকটা কলাম ক্রিয়েট হয়ে গেছে, তো আমি আগেরটা ডিলিট করে দিব, আবার এখানে পেস্ট করব, করে ব্ল্যাঙ্ক কলামটা ডিলিট করে দিব। তাহলে কি একই কলাম আমার বারবার হয়ে যাচ্ছে না? বারবার কিন্তু হয়ে গেছে। এখন এখানে পার্থক্য কি, দুইটা কলামের মাঝখানে 5 পিক্সেল স্পেস, তো এই স্পেসটা আমি একটু বাড়াবো কিভাবে? আমি যদি মানে পাশাপাশি যে 2টা কলাম আছে সেই 2টা কলামের 2 দিক থেকেই যদি মার্জিন করে দিই, তাহলে সেটা কিন্তু একটু মানে হয় কি বলে,
ঠিকঠাক হয়। তো এইটার ক্ষেত্রে যেহেতু এটা মাঝখানে, এটার দুই দিক থেকে আমি মার্জিনটা এরকম করে দিতে পারি, অথবা এরকম থাকুক, লাস্টেরটার ক্ষেত্রে আমি মার্জিনটা উঠায় দিতে পারি। ঠিক আছে, তো লাস্টেরটা একটু বড় হয়ে গেছে, মাঝখানেরটা আর এই দুইটা সেম সাইজ হয়ে গেছে। তো এইটাই হচ্ছে সমস্যা। তো এই সমস্যার সমাধানের জন্য আপাতত কোনো উপায় নাই। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা চাইলে দুই দিক থেকেই একই মার্জিন দিয়ে দিতে পারি, মানে প্রত্যেকটা কলামের দুই দিক থেকে একই মার্জিন দিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে স্পেসটা বাড়বে, প্লাস প্রত্যেকটা কলামের সাইজ সেম হবে, নো ডাউট। তো তাহলে কি সুন্দর একটা সেকশন ডিজাইন হয়ে গেল না? অবভিয়াসলি সুন্দর একটা সেকশন ডিজাইন হয়ে গেছে। এখন আমি নেক্সট আর একটা, এই যে একটা সেকশন করলাম, এটা যে কোনো সেকশন হতে পারে, আমি আমার ইচ্ছা মতো ডিজাইনারের ডিমান্ড অনুযায়ী যে কোনো ডিজাইন আমি করতে পারি, বাট আমি জাস্ট এতটুকুই করে দেখালাম। তো আমি এখন নতুন আরেকটা ডিজাইন করব অন্যরকম, বাট এটার সিমিলার। তো আমি করব কি, এটাকে ডুপ্লিকেট করে নিব। আমি জাস্ট দেখাচ্ছি যে ডুপ্লিকেট করলে কি হয়। আমি কিন্তু আলটিমেটলি মানে টেকনিক্যালি আমি ডুপ্লিকেট করলে কি হয়, কীভাবে কী করতে হয়, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে কীভাবে কী করতে হয়, সেগুলো আমি কিন্তু দেখিয়ে যাচ্ছি। তো এখন এই সেকশনটা আমার কি হবে, এত কিছু হবে না, জাস্ট আমি কেটে দিই। আমার নেক্সট সেকশনটা হবে জাস্ট দুইটা কলামের। ঠিক আছে, দুইটা কলামের প্রথম কলামে থাকবে একটা ইমেজ, সরি নট ইমেজ, আমি প্রথম কলামে একটা ভিডিও রাখবো। ঠিক আছে, তো ভিডিওর একটা ইউটিউবের লিঙ্ক চলে আসছে ডিফল্ট, আমি জানি না এটা কী ভিডিও, একটু প্লে করেও আমরা দেখতে পারি চাইলে। আচ্ছা, ডোন্ট মাইন্ড, একটা ভিডিও চলে আসছে। আর এই পাশে আমি দেখা যাচ্ছে কি করব, দেখি আমাদের নতুন আর কি কলাম আছে। আমরা এই পাশে দেখা যাচ্ছে যে ওকে, একটা টাইটেল নিব। আমি এলিমেন্টগুলো নিয়ে নিই, কী ডিজাইন আমার মাথায় আইডিয়াতে আছে সেটা কিন্তু আমি অলরেডি জানি। তো আমি একটা আইকন নিব, মানে টেক্সট টাইটেল নিলাম, টেক্সট নিলাম। এবার হচ্ছে আমি কিছু আইকন বক্স নিব। ঠিক আছে, তো আইকন বক্স নিতে গেলে এটা আইকন বক্সটা হচ্ছে প্রো ভার্সনের। তো আমি যে আইকন বক্সটা নিলাম, বা আইকন লিস্ট আছে, আমি আপাতত আইকন বক্স নিলাম, আইকন বক্স, ওকে আইকন বক্স নিলাম, একটাই নিলাম। এটাকে আমি ডিজাইন করতে পারবো আমার পছন্দ মতো। তো আমি যেহেতু এটা একটা সেকশনের ভিতরে, তো অবশ্যই একটা প্যাডিং থাকবে। সো উপরে আমি হচ্ছে মানে অবশ্যই প্যাডিং থাকতে বলতে একটার সাথে একটা গায়ে লেগে থাকলে তো ভালো লাগবে না। সো আমরা করবো কি, সেকশনের ভিতরে অলওয়েজ সেম প্যাডিং ইউজ করব। একটা ওয়েবসাইটের হোম পেজ হোক বা যে কোনো পেজ হোক, পেজের ক্ষেত্রে সবসময় সেম প্যাডিং ইউজ করব। তাতে হবে কি, এই সেকশনগুলার বা এলিমেন্টগুলার মাঝখানে সেম জায়গা বরাদ্দ থাকবে, মানে সমান প্লেস ফাঁকা থাকবে। ঠিক আছে, তো আমি ভিডিওটা দিলাম, দেওয়ার পরে এখানে একটা টাইটেল। সো টাইটেলের স্টাইলটা আমি এভাবে কপি করে এইখানে যদি আমি পেস্ট স্টাইল করে দিই, একই স্টাইলের টাইটেল হয়ে যাবে। বাট এখন একই স্টাইল করার পরে আমার মনে হচ্ছে যে না, এই টাইটেলটা মাঝখানে দিব না, আমি এটা লেফটে দিব। তারপর হচ্ছে টাইটেলে আন্ডারলাইন আছে, বাট এই আন্ডারলাইনটা আমি দিব না, তখন এখান থেকে আমি আন্ডারলাইনটা সরাই দিব। হয়ে গেল, খুব ইজিলি কিন্তু আমি কমিউনিকেট করতে পারলাম একটার সাথে একটা। টেক্সটের ক্ষেত্রে এরকম, এইটার কপি করলাম, এইটার পেস্ট। আমি কেন এগুলো আবার দেখাচ্ছি না, কারণ এই সেটিংসগুলো আমরা অলরেডি দেখে আসছি কিন্তু। সো এটা আমার আর প্রয়োজন নয় দেখার বারবার। তো আমি কন্টেন্টের টেক্সটগুলো সব ঠিক আছে, কিন্তু ওইটা সেন্টারে না, মানে রাইট অ্যালাইন করব। এবার হচ্ছে আইকন বক্সে কী কী সেটিংস আছে আমি দেখি। আইকন বক্সে হচ্ছে একটা যে কোনো একটা আইকন সিলেক্ট করা যায়। তো আমি কী আইকন সিলেক্ট করবো, আই ডোন্ট নো। তো এনিওয়েজ একটা আইকন আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এটার হচ্ছে ভিউ থাকতে পারে, স্ট্যাকড থাকতে পারে। স্ট্যাক থাকলে হচ্ছে আইকনের চারপাশে গোল একটা ইয়া থাকবে, মানে গোল বা স্কোয়ার ইয়া দিতে পারবো। আর যদি ফ্রেম দিই তখন সেক্ষেত্রে শুধু বর্ডার থাকতে পারে, আর তাছাড়া ডিফল্ট থাকতে পারে। তো আমি পার্সোনালি ফ্রেমটা পছন্দ করি, এবং আপাতত সার্কেলই থাকুক। তো এখানে আমি একটা হেডিং আছে, ঠিক আছে, কিছু লেখা আছে, লেখাটা আমি একটু কমায় দিই। তো ওকে, এরকম আছে। এই পুরা বক্সটাকে, এই যে আইকন যে পুরা বক্সটা, এই বক্সটাকে আমরা লিঙ্ক করতে পারি চাইলে। আইকন পজিশনটাকে টপে না রেখে আমরা এরকম রাইটে রাখতে পারি বা লেফটে রাখতে পারি। ঠিক আছে, তো লেফটে রাখলাম, দেন টাইটেল HTML যেটা হোক সেটা আমরা করতে পারি। তো এই ডিজাইনগুলো এখানে আবার ঠিক করতে পারি, লাইক প্রাইমারি কালার, মানে আইকনের কালার ধরেন যে আমি এরকম দিলাম, ওকে।
আর যখন হোভার করলে তখন দেখা যাচ্ছে হোভার করলে দেখা যাচ্ছে যে আইকনের কালারটা ব্ল্যাক হয়ে যাবে। ওকে, তারপরে হোভার অ্যানিমেশনও আছে, যে শ্রিঙ্ক এটা দিয়ে দিতে পারি। হোভারে গিয়ে এটা আছে, স্পেসিং আছে, স্পেসিং চেঞ্জের, তো স্পেসিং যেটা ডিফল্ট 15 পিক্সেল থাকে সেটাই থাকুক। আইকনের সাইজটা হচ্ছে আমার এখানে ইম্পর্টেন্ট, কারণ আমি এত বড় সাইজের আইকন এখানে রাখবো না। আমি সাপোজ 20 পিক্সেলের একটা আইকন রাখবো, বা হচ্ছে 25 পিক্সেলের একটা আইকন রাখবো। প্যাডিং, তারপর হচ্ছে রোটেট আইকনকে আমরা চাইলে ঘুরাইতে পারি। কন্টেন্টের এখানে আইকনে কিন্তু আমরা চাইলে এসভিজি আইকনও আপলোড করতে পারবো, ঠিক আছে। তো এটা গেল। স্টাইলে হচ্ছে আর কি আছে, বর্ডার উইডথ দিতে পারি। বর্ডার উইডথ এই যে ডিফল্ট হচ্ছে 2 পিক্সেল আছে, আমি এটাকে 1 পিক্সেল করে দিলাম। বর্ডার রেডিয়াস তো 100% থাকবে। তো বর্ডারের কন্টেন্টে গিয়ে বর্ডারে গিয়ে এখানে আমরা প্যাডিংটা, যে আইকনের যে প্যাডিংটা, এই প্যাডিংটা আমরা 10 পিক্সেল ফিক্সড করে দিতে পারি। মানে ওই যে আইকন আর হচ্ছে ওই যে সার্কেলটা, এর ভিতরে যে প্যাডিং। তারপরে কন্টেন্টে, সে কন্টেন্টের অ্যালাইনমেন্টটা আমরা সেন্টার বা এটা এরকম যেমনটা খুশি তেমন করে দিতে পারি। ভার্টিক্যাল অ্যালাইন মিডিল করে দিলে টেক্সটের যে এরিয়াটুকু তার মাঝামাঝি আইকনটা বসবে। কন্টেন্টের অ্যালাইনমেন্ট যদি মিডিল করে দিই, আর টপ করে দিলে তখন হচ্ছে একটু উল্টাপাল্টা হয়ে যায়। বটম করে দিলেও সেম কাহিনী, তো মিডিলটা সবসময় বেটার। টাইটেলের স্পেসিং বেশি হবে না কম হবে, এটা চাইলে আমরা 5 পিক্সেল দিতে পারি বা কম বেশি দিতে পারি। টাইটেলের কালারটা চেঞ্জ হবে। টাইপোগ্রাফি আমরা একটু ইয়াটা কমিয়ে দিই, মানে হেডিংয়ের কী বলে এটাকে, ফন্ট সাইজটা কমিয়ে দিই। এটা জাস্ট ডিজাইন ডিমান্ড অনুযায়ী যেমন খুশি তেমন চেঞ্জ করতে পারবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে এখানে কালার, টেক্সটের কালার ব্ল্যাক দিয়ে দিলাম। টাইপোগ্রাফি থেকে চেঞ্জ করলাম, ছোট ছোট ইয়া দিয়ে দিলাম। এখন এখানে ব্যাপারটা হচ্ছে আমি একটা আইকন না, পাশাপাশি 2টা আইকন বসাবো। কিভাবে বসাবো? ওই যে জাস্ট আমাকে কী করতে হবে, 2টা ওয়েতে বসানো যায়। একটা হচ্ছে আমি ইনার সেকশন নিতে পারি, এখানে ভিতরে একটা ইনার সেকশন নিতে পারি। ওকে, তো ইনার সেকশন নেওয়ার পরে এই ইনার সেকশনের ভিতরে এই আইকনের যে ইয়াটা, ইনার সেকশন নিলে অটোমেটিক ডিফল্ট 2টা কলাম ক্রিয়েট হয়। তো ইনার সেকশনের ভিতরে ওই 2টা কলামে বসায় দিতে পারি। তারপর সেটাকে আমি যে প্রত্যেকটা কলামে বা এই যে সেকশনে গিয়ে উইজেটের যে কলামসের যে গ্যাপটা, এটা গ্যাপটা নো গ্যাপ করে দিতে পারি। কারণ নো গ্যাপ না করে দিলে এই একই লাইনে আসবে না টেক্সটগুলো, ঠিক আছে। নো গ্যাপ করে দিতে পারি। তারপর দেখা যাচ্ছে এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম, করে এখানে বসাই দিতে পারি। তারপর আবার হচ্ছে চাইলে আমি এই একই ইনার সেকশনকে আবার ডুপ্লিকেট করে দিতে পারি। কি খুব ইজি না? এই যে এই সমস্ত ডিজাইনগুলো করা কিন্তু খুবই ইজি এলিমেন্টরের মাধ্যমে। তো এইখানে একটা কিন্তু ফুল একটা সেকশন ক্রিয়েট হয়ে গেল। আমি একটু যদি সেকশনটা প্রিভিউ করি, খারাপ হয়নি কিন্তু ডিজাইনটা, আই গেস। তো চিন্তা করেন যে এই পেজটা, এটা একটা হোম পেজ ছিল যখন আমরা ওয়ার্ডপ্রেস প্রথম ইনস্টল দিয়েছিলাম, তখন কি ছিল? কিছুই ছিল না। হচ্ছে আমরা একটু একটু করে কত দূর দেখতে দেখতে এলাম এবং কত কিছু তৈরি করে ফেললাম, ঠিক আছে। তো প্রো ভার্সনের যে সুবিধাটা সেটা কিন্তু আমি এই যে দেখালাম, কারণ এই আইকন মডিউলটা ছিল প্রো ভার্সনের মডিউল। ওকে, তো আমি একটু মডিউলের দিকে ফেরত যাব। আমরা অলরেডি কিন্তু এখানে ইনার সেকশন দেখে ফেলেছি, হেডার, ইমেজ, টেক্সট, ভিডিও, বাটন, তারপর হচ্ছে আইকনটা আমি দেখাইনি কেন, কারণ আইকন বক্স আর আইকনের সেটিংস এক। আমি একটু নিয়ে দেখাই। এখানে পার্থক্য হচ্ছে এখানে শুধু আইকন, আর ওইখানে আইকনের সাথে টাইটেল, টেক্সট এগুলো আছে, কিন্তু সেটিংস কিন্তু শুধু মানে ওইখানে আইকন বক্সের জন্য আইকনের জন্য যা যা সেটিংস ছিল, এখানে শুধু আইকনের জন্য তাই আছে। সো এটা আমি আর আলাদা করে দেখাই নাই, ঠিক আছে। গুগল ম্যাপ আমাদের এপিআই কি নাই বিধায় আমরা গুগল ম্যাপ এলিমেন্টের মাধ্যমে অ্যাড করতে পারি না, তো এই জন্য গুগল ম্যাপের এলিমেন্টারটা আমি দেখাচ্ছি না। তো আমরা প্রো ভার্সনে কিছু এলিমেন্ট আছে, যেমন পোস্ট, পোর্টফোলিও, গ্যালারি, এইগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো, মানে নেক্সট যে ভিডিওটা সেই ভিডিওটাতে দেখাবো। কারণ নেক্সট ভিডিওটা হবে হচ্ছে টেমপ্লেট তৈরি করা, প্রো মানে এলিমেন্টার প্রো যেটা
বিগ অ্যাডভান্টেজ যে আমরা হোল ওয়েবসাইটে টেমপ্লেট কীভাবে তৈরি করব। সো সেই টেমপ্লেট তৈরি করার জন্য আমরা এই প্রো ভার্সনের এই এলিমেন্টগুলো তখন আমাদের মানে ইউজ করতে হবে। তো তখন আমি ইয়াটা দেখাবো, এই যে এইগুলোর কাজ সেটা দেখাবো। ফর্মের কাজ আমি সামনেই দেখাবো, কীভাবে একটা ফর্মের সেকশন ক্রিয়েট করতে হয় সেটা আমি অবশ্যই দেখিয়ে দিব। তারপর হচ্ছে এখানে ন্যাভ মেনু, নেক্সট ভিডিওতে চোখ রাখুন ন্যাভ মেনুর কথা, কারণ আমি ওখানে হেডার কীভাবে করতে হয় এটা একটু দেখিয়ে দিব। তারপর একটা বিষয় আছে যে হটস্পট জিনিসটা কি, তারপর হচ্ছে ফ্লিপ বক্স, প্রাইস লিস্ট। তো এইগুলো আসলে আমি কি চাচ্ছি যে এই এলিমেন্টগুলো আমাদের যখন যেটা সামনে আসবে প্রয়োজন হবে তখন আমরা এটা আমি এটা করে দেখিয়ে দেবো যে কিভাবে করতে হয়, ঠিক আছে। তো আর প্রো ভার্সনের যে আর একটু কিছু ইয়া ছিল, কি বলে, অ্যাডভান্টেজ ছিল, সেই অ্যাডভান্টেজটার কথা যদি একটু বলি, তো আমরা হচ্ছে প্রত্যেকটা সেকশানে আমরা কিন্তু কাস্টম সিএসএস অ্যাড করতে পারি। লাইক অ্যাডভান্সের এখানে আমরা দেখতেছি যে কাস্টম সিএসএস অপশনটা, ঠিক আছে। তো কাস্টম সিএসএসটা আসলে এই এলিমেন্টে আমরা কি সিএসএস ব্যবহার করব সেটাই এখানে বসাইতে পারবো, যে কীভাবে এটা বসাতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, রেসপন্সিভে আমাদের ওই যে রিভার্স যেটা সেটা দেখানো বাদ পড়ে গেছে। তো এটা আমি একটু এক্সাম্পল দেখাই। এই সেকশনটা দিই, আমার সেকশনটা এমন হোম পেজে। তো আমি এখন যখন ট্যাবলেটে যাব, ট্যাবলেট মোডে যাব, ট্যাবলেটে মোড গেলেও এরকম। এখন যখন মোবাইল মোডে যাব, মোবাইল মোডে গেলে হচ্ছে আমার আইকনগুলো আগে আসতেছে, ভিডিওটা পরে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি না মোবাইল মোডে যাওয়ার পরে ভিডিওটা আগে শো করবে। তখন করতে হবে কি, এই যে সেকশনে যেতে হবে, সেকশনে গিয়ে রেসপন্সিভে গিয়ে রিভার্স কলাম ইন মোবাইল করে দিতে হবে। তখন ভিডিওটা আগে চলে আসবে আর এই কলামটা পরে চলে যাবে। এটা শুধু মোবাইলেই হবে, কিন্তু ট্যাবে কিন্তু সেটা হবে না। ট্যাবে ভিডিওটা পরেই থাকবে, এবং ডেস্কটপেও ভিডিওটা পরেই থাকবে, ঠিক আছে। তো এই গেল ব্যাপার স্যাপার। আর হচ্ছে প্রো মডিউলের আর কিছু বিষয় নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করি। যেহেতু প্রো মডিউল নিয়ে আমরা সামনের ভিডিওটি দেখবো যে কীভাবে থিম কাস্টমাইজেশন করতে হয়, থিমের বিভিন্ন জিনিসগুলো কাস্টমাইজেশন করতে হয় সেটা আমি দেখাবো। তো তারপর আমরা কিছু জিনিস দেখি, যেমন এখানে টেস্টিমোনিয়াল সেকশন আছে, কিভাবে টেস্টিমোনিয়াল ক্রিয়েট করতে হয়, মিডিয়া ক্যারোসেল আছে, তারপর হচ্ছে কল টু অ্যাকশন আছে, ফ্লিপ বক্স আছে। এই ফ্লিপ বক্সটা আমার পার্সোনালি অনেক পছন্দ। আমি এটা একটা ওকে, ফ্লিপ বক্সটা এই যে এরকম, ঠিক আছে। এটা আমার পার্সোনালি খুব পছন্দ। এটা 3D করা যায়, মানে খুব সুন্দর ডিজাইন করা যায় ফ্লিপ বক্স দিয়ে। তো এই ডিজাইনগুলো আমরা দেখব, ঠিক আছে। যেমন আমি এখানে এই ডিজাইনের সেটিংসগুলো আমরা দেখব। তো কন্টেন্টে অ্যাজ ইউজুয়াল, যে কন্টেন্টে কী আইকন থাকবে, টাইটেল থাকবে, টেক্সট থাকবে, এগুলাই ব্যাকে পিছন সাইডে আবার কী থাকবে একই সেটিংস। তারপর হচ্ছে হাইট কতটুকু হবে, ফ্লিপের ইফেক্টটা কী হবে, এই যে এটাও একটা ইফেক্ট, জুম এটাও একটা ইফেক্ট, এই যে হোভার করলে এরকম ইফেক্ট আসে, বিভিন্ন ইফেক্ট দিতে পারতেছি, ঠিক আছে। 3D ডেপথ হবে কি না, যে 3D হলে কিন্তু যে বোঝাচ্ছে যে একটা 3D ভাব আছে, একটা বালিশের মতো গোল একটা ইয়া। তো এইগুলো আর কি করা যায়। সেটিংসে অ্যাজ ইউজুয়াল অন্যান্য জিনিসের যেমন থাকে সেরকমই, প্যাডিং, অ্যালাইনমেন্ট, স্পেসিং, আইকন সাইজ, তারপরে আইকন রোটেট হবে কি না, আইকনের যে সেটিংসগুলো এগুলো কিন্তু সবখানে সিমিলার, আবার টাইটেলের সেটিংস সবখানে একই রকম, ঠিক আছে। তো এই যে টেক্সটের অ্যালাইনমেন্ট আছে, ভার্টিক্যাল পজিশন টপে হবে না মিডিলে হবে, এই বিষয়গুলো আর কি। তো যেহেতু আমরা আসলে এলিমেন্ট এবং সেটিংস সবখানে কি এটা আলোচনা করতে অনেক দূর চলে এসেছি। তো ইনশাআল্লাহ নেক্সট যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমরা ইন ডিটেলসে এলিমেন্টর প্রো এবং থিম বিল্ডার এবং একটা থিমের যে কাস্টমাইজেশন, লাইক আমরা তো এখানে জাস্ট পেজ বানাচ্ছিলাম, কিন্তু থিমের কিন্তু আরও বিষয় আছে। যেমন থিমের হচ্ছে ব্লগ পেজ আছে, ব্লগ পোস্ট আছে, তো পোস্টের পেজগুলো কেমন হবে, ঠিক আছে। তারপরে ব্লগের পেজগুলো কেমন হবে, তারপর হচ্ছে বিভিন্ন কার্ড তৈরি করা,
কার্ড তৈরি করা আমরা অন্য মানে আরেকটা ইয়া দিয়ে শিখবো। তো তো তারপর হচ্ছে থিমের বিল্ডারে আরেকটা জিনিস আছে যে হেডার এবং ফুটার, সবচেয়ে মেইন যে জিনিসটা যে কাস্টম একটা হেডার বানানো, কাস্টম একটা ফুটার বানানো। তো এই জিনিসগুলো আমরা একটু দেখব যে কিভাবে করা যায়, ঠিক আছে। তো মূলত প্রো এর ফাংশনালিটি ওগুলাতেই বেশি, আর এখানে আমি মূলত যে ইম্পর্টেন্ট যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা নেক্সট ভিডিওতে কম বেশি দেখে নিব। তো মানে প্রয়োজন অনুযায়ী অফকোর্স দেখে নিব, মানে এখানে কোনো কিছুই ইনশাল্লাহ বাদ যাবে না, যেগুলো একদমই প্রয়োজন হয় না, যেমন ফেসবুক বাটন হচ্ছে, শেয়ার বাটনও লাগবে, আই এম সরি শেয়ার বাটনও লাগবে। দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ, ফেসবুক এমবেড করা, এগুলো সবসময় লাগে না, বা এগুলো আপনারা নিজেরাও চেক করে দেখতে পারবেন। তো এই বিষয়গুলো আমি একটু অ্যাভয়েড করে যাব অ্যাকচুয়ালি, কারণ সব কিছু যদি আমি দেখাতে চাই তাহলে এক এলিমেন্টার দিয়েই ফুল ক্লাস মানে ফুল কোর্স হয়ে যাবে। তো কিছু কিছু জিনিস আমি একটু এটা বলেই নিচ্ছি, কিছু কিছু বিষয় যেগুলো লেস ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু স্কিপ করে যাব, কিন্তু আপনাদেরকে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো টিল দেন, নেক্সট ভিডিওর আগ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ, থ্যাংকস এভরিওয়ান।